আমরা দুজন জন্মগতভাবে মুসলিম ছিলাম, পরবর্তীতে আমরা দুজনেই ধর্মত্যাগ করি, নাউজুবিল্লাহ। তারপরে আমরা ব্রিটিশ আইন অনুযায়ী বিয়ে করেছি। যেহেতু আমরা তখন মুসলিম ছিলাম না, সেহেতু আমাদের বিয়ে ইসলামিক রীতি অনুযায়ী হয়নি। 2 বছর পর আমার স্বামী ইসলাম গ্রহণ করেন। এর কয়েক মাস পর আমি ইসলাম গ্রহণ করি। প্রশ্ন হলো, আমাদের বিয়ে কি বৈধ হয়েছে? যদি তা না হয়, তাহলে এখন আমাদের করণীয় কি? দেখুন, স্বামী স্ত্রী উভয় অমুসলিম থাকা অবস্থায় বিয়ে হয়েছে, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছেন। এরকম হলে তাদের বিবাহ নবায়ন করতে হয় না। তাদের সে বিবাহ আগের যে বিবাহ সেটার উপরে থাকে। কিন্তু যদি দুজন মুসলিম থাকেন, মুসলিম থাকার পর কোনো একজন মোরতাদ হয়ে যান বা উভয় মোরতাদ হয়ে যান, তখন তাদের সম্পর্ক শরীর দৃষ্টিকোণ থেকে ছিন্ন হয়ে যায়, নতুন করে তাদের বিয়ে বসতে হয়। দুজন অমুসলিম ছিলেন, অমুসলিম অবস্থা বিয়ে হয়েছে, এখন মুসলমান হয়েছেন, তাহলে সেক্ষেত্রে বিয়াহ নবায়ন করতে হবে না যদি উভয়ে মুসলমান হন নতুন করে। এবং যদি ব্যাপারটা এমন হয় যে আপনি বৈবাহিক সম্পর্ক আগে ছিল না, যখন আপনি মুসলমান ছিলেন তখন ছিল, মাঝে আবার মোরতাদ হয়ে গেছেন, মোরতাদ হয়ে আবার ফিরে এসেছেন, তাহলে সেক্ষেত্রে মাসালাটা কিছুটা ভিন্নতর হবে। বাট আপনার এই মাসালাটি একেবারে পরিষ্কার যে আপনাদের বিয়ে যখন হয়েছে তখন আপনারা কেউ মুসলমান ছিলেন না, মোরতাদ ছিলেন, দিনের প্রতি বিশ্বাস ছিল না। পরবর্তীতে আল্লাহ আপনাদেরকে হেদায়েত যেহেতু দিয়েছেন, অতএব আপনারা উভয়ে যদি একসঙ্গে বা উভয়ে যদি কাছাকাছি সময় আপনারা ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আগের ব্যাপারে উপরে বলবৎ থাকবেন। সাহাবায়ে কেরামের অনেকেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই বিবাহ করেছিলেন। সেই ব্যাপারের উপরে তারা বলবৎ ছিলেন যখন তারা স্বামী স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম তাদেরকে নতুন করে বিবাহ করতে নির্দেশ করেনি।